চেহারাটা দেখলেই বুঝি প্রচণ্ড রিচ। বেরেস্তা দিয়ে করা, মাংস একেবারে পেস্ট করা, একেবারে টোটালি পেস্ট। এই যে যেটা ডিসেন্টার হালিম আমরা দেখতাম। অদ্ভুত জগৎ আর অদ্ভুত দুনিয়া। সারা জীবন শুনে আসছি ডালপুরি আর আলুপুরি, মাঝে মাঝে কিমা পুরি। শুনলাম একটা জায়গায় বনশ্রীতে অদ্ভুত কিছু পুরি পাওয়া যায়, টুনা, বিফ, চিকেন, আরও কি জানি, ডিম পুরি টুরি, অনেক কিছু মিলায়। আর এখানে নাকি একটা স্পেশাল হালিম আছে, এটা বলতেছে পেস্তা হালিম। তো আমরা ওইটা কাভার করতে আজকে এখানে চলে আসছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। আমরা দাঁড়ায় আছি আফগানি ফায়ার। আফগানিস্তান থেকে আগুন নিয়ে জ্বালায় দিচ্ছে না, চুলার মধ্যে আফগানিস্তানের আগুন জ্বালায় পুরি ভাজতেছে, আল্লাহ জানে। যাই হোক, দেখি এখানে এই অদ্ভুত কিছু জিনিসের নাম শুনে আসলে টেস্ট করতে আসা, আপনাদেরকে দেখানোর ইচ্ছা। তো দেখি আমরা দেখবো আসলে পুরিগুলো কীরকম, কী স্পেশালিটি কী আছে, এগুলোর দাম কেমন, খেতে কেমন, আর কী অবস্থা, আপনারা আসবেন কিনা রিকমেন্ডেশন করবো। এই আসেন আমরা ভিতরে যাই, দেখি এটা কী অবস্থা। ওকে, আসসালামু আলাইকুম ভাই। আপনাদের এই দোকানটার বয়স কত দিন? আমাদের এটা 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাসে মোটামুটি আমরা অনেক দূর থেকেও নাম শুনছি এটার। এই অদ্ভুত চিন্তা কীভাবে মাথা থেকে আসলো যে পুরীর মধ্যে আমরা ডাল আর আলু বাদ দিয়ে অন্য কিছু করি? আসলে কি, পুরিটা আমাদের অনেক পুরনো একটা খাবার। এই আমরা যখন ছোটবেলা থেকে স্কুলে যাইতাম তখন কিন্তু 2 টাকা দামের পুরি খেতাম। আপনার মনে আছে? আমি 8 টাকায় পুরি খেয়েছি। হ্যাঁ, 1 টাকা 2 টাকা দামের পুরি খেতাম। তো এরপর থেকে আস্তে আস্তে পুরির প্রচলনটা প্রায় উঠেই যাচ্ছে দেখা যায়। না, পুরান ঢাকার দিকে আছে, এখন অনেক আছে। না, আমাদের এই দিকে নতুন ঢাকার দিকে উঠে গেছে যে পোড়া তেল ইউজ করে, তারপর ওই যে শুকনা মরিচ ইউজ করে, এইগুলাতে দেখা গেছে অনেকের গ্যাসের প্রবলেম হয়। পুরি খাইতে ইচ্ছা হয় কিন্তু দেখা গেছে গ্যাসের প্রবলেমের কথা চিন্তা করে অনেকে, এই ভয় অনেকে খায় না, খাইতে চায় না। তো এই জন্য ওই ইয়া থেকে আবার পুরান ঢাকায়ও দেখা গেছে একটা জায়গায় হয়তো ওই যে টাকি মাছের পুরিটা করে। হ্যাঁ, টাকি মাছের বুদ্ধ পুরি, বুদ্ধুর পুরিটা করে, ওনারা শুধু একটা আইটেমই করে। তা আমরা চিন্তা করলাম যে একটু ডিফারেন্ট কিছু করি। তো এই কারণে আমরা প্রতিদিনের তেল প্রতিদিনই ইউজ করি আল্লাহর রহমতে আর কি, একদম ফ্রেশ তেল, ইনটেক গ্যালন তেল। যদি তেল বেঁচে যায় কি করেন? ওইটা ওই যে কিছু খামিরে ইয়া করি আর ওয়েস্টেজটা ফেলে আর কি, রিফিল করি আর কি। আমরা আর কি ওই পুরান তেলটা আর ইয়া করি না। কয় ধরনের পুরি আছে আর দাম কোনটার কত একটু বলবেন প্লিজ? এখন বর্তমানে আর কি আমরা 4 আইটেমের পুরি করতাম। সর্বপ্রথম আমরা টোনা মাছের পুরি, চিংড়ি মাছের পুরি, আচ্ছা, চিকেন পুরি আর ডিম পুরিটা করতাম। আচ্ছা, তো মাঝখানে চিংড়িটা ভালো ফ্রেশ চিংড়ি পাচ্ছি না দেখা ওইটা অফ করে আমরা বিফ পুরিটা চালু। বিফ পুরি চালু। বিফ পুরিটা আল্লাহর রহমতে ভালো রেসপন্স পাইছি। আচ্ছা, তো এখন বর্তমানে বিফ পুরি, চিকেন পুরি, টোনা মাছের পুরি, ডিম পুরি আর সাথে আমরা গরুর কলিজার পুরিটা অ্যাড করছি। এটা 2 দিন যাবত অ্যাড করছি। যাক, কোনটার প্রাইস কত? শুধু বিফটা আর কলিজার পুরিটা 25 টাকা করে, আর বাকি সবগুলো এভারেজ 15 টাকা করে। 15 টাকা করে। এই আইটেম আপনাদের কি একটাই পুরি না সাথে অন্য কিছু আছে? না, পুরির সাথে আমাদের হায়দ্রাবাদি পেস্তা হালিমটা। হায়দ্রাবাদি পেস্তা হালিম আছে। হালিমের প্রাইস কত? হালিমের প্রাইস যেটা ভিতরে সার্ভ করি ওটা আপনার 180 গ্রামের মতো থাকে, ওইটা 150 টাকা করে। 180 গ্রামের মতন থাকে, 150 টাকা। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি আপনাদের খাবারগুলো কীরকম। আমাদের একটু মানে পুরি তো চেহারা সব একই রকম, একটু মার্ক করে দিয়েন যেন আমি দেখে বলতে পারি আর কি। হ্যাঁ, আমাদের টেবিলে আপাতত দেন, আমি একটু টেস্ট করি আগে, তারপর আবার টিমমেট রাতের পরে খাবে। আফগানি ফায়ার, আবহাওয়া এমনিই গরম, তার মধ্যে আবার এই আফগানি গরমের মধ্যে ঢুকছি এই অদ্ভুত খাবার খাওয়ার জন্য। আমার সামনে ওদের 5 আইটেমের পুরি আছে। এটা হচ্ছে কলিজা, বিফ কলিজা পুরি, এটা বিফ পুরি, এ দুটো হচ্ছে 25 টাকা পিস। এটা হচ্ছে চিকেন পুরি, এটা ডিম পুরি 15 টাকা, টোনা পুরি 15 টাকা। আর এই যে হায়দ্রাবাদি পেস্তা হালিম, এটা হচ্ছে হলো 180 টাকা। হালিমের ডেকোরেশনটা 150 টাকা, 180 গ্রামের মতন আছে, 180 গ্রামের মতন আছে, 150 টাকা। উপরে বেরেস্তা দেওয়া, বাদাম কুচি দেওয়া। আর এই হালিমটা কিসের? এটা বিফ না চিকেন? বিফ।
বিফ বিফ হালিম, মাংসটা ম্যাশ করা, এই দেখেন ম্যাশ করা, ঘন, তেলের আধিক্য আছে। আসেন এক এক করে শুরু করি। এখানে টক দিছে, হালিম খাওয়ার জন্য লেবু আছে। তা আমরা বিফ কলিজা পুরি দিয়ে শুরু করি। এটা হচ্ছে বিফ কলিজা পুরি। এই হচ্ছে পুরির ভিতর, কলিজাটা এই যে আপনার মশলার সঙ্গে ম্যাশ করা, পেঁয়াজ মরিচ টিয়াজের সঙ্গে ম্যাশ করে দেওয়া কলিজা। দেখি কী অবস্থা। বিসমিল্লাহ। ওকে, ডিফারেন্ট একটা ভাইব নিয়ে আসার চেষ্টা আর কি, এবং এটা তারা সফল। ভালো লাগছে, কলিজা ফ্লেভারটা আসতেছে। তেঁতুলের টক আসছে, টক দিয়ে খেয়ে দেখি। টকটা অনেক বেশি পাতলা, দেখে মনে হচ্ছিল তেমন কোনো ফ্লেভার হবে না, বাট মজা। পাঁচফোড়ন ইউজ করা হচ্ছে, একটা ঘ্রাণ আসছে, আর হালকা টক ফ্লেভার। এর থেকে বেশি টক হলে তো পুরিটা ভালো লাগতো না। বিফ পুরি, পুরিগুলো অনেক ভারী, বেশ ভারী, কিন্তু মানে এরকম দুটো পুরি খেলে আমার মনে হয় পেট ভরে যাবে। এই যে বিফের উপস্থিতি দেখেন, মোটামুটি ভালো বিফের উপস্থিতি দেখা যাচ্ছে। ওই একটা ঝুরা বিফ টাইপের হালকা একটা ঘ্রাণ আসতেছে, মজা। না আসলেই মানে একটু ডিফারেন্ট কিছু খেতে এসে আসলে মানে আমি একটু ডিফারেন্টই আসলে একটু আশ্চর্যজনক হইলাম যে না আসলেই। কিন্তু আমাদের যে ট্রেডিশনাল পুরি, আলু পুরি বা ডাল পুরি আমার খুব প্রিয় জিনিস, পুরান ঢাকার ডাল পুরি। তো তার বাইরে থেকেও পুরিটাকে মজা করা যায়, একটু ডিফারেন্টশীল কিছু করা যায়। এই দুটো পুরি যে 25 টাকা, সবচেয়ে দামি পুরি। আসেন, ডিম পুরি 15 টাকা। মশলার প্রিপারেশন একই রকম, এটার ভিতরে ডিম দেওয়াই দেখেন, অনেকটা টেক্সচার ডালপুরি টেক্সচারের মতন দেখা যাচ্ছে। ভিতরে ডিম দেওয়া। ওকে, একটু টক, চিকেন পুরি এখন যাই খাচ্ছি তাই 15 টাকা পিস। এই যে ভিতরে চিকেন দেখেন, ভিতরে পরিমাণটা ভালোই করছে, ভিতরে চিকেন টিকেনের পরিমাণ বেশ ভালো করছে। ওকে, মজা, নিঃসন্দেহে মজা। লাস্ট বাট নট দ্য লিস্ট, টোনা। ভাই চিন্তা করছেন কেউ কোনো দিন মাছ দিয়ে, টোনা মাছ দিয়ে পুরি খাবেন? ওই পুরান ঢাকায় বুদ্ধপুরি টাকি মাছ দিয়ে বানায়, এটাই তো শুনে অনেক আশ্চর্য, মাছের পুরি হয় নাকি? নতুন ঢাকার লোকজন। দেখি টোনা মাছের পুরিটা কী অবস্থা। এই যে টোনা মাছের ওই মানে মশলার প্রিপারেশান, আপনার পেঁয়াজ মরিচের যে মশলার মিশ্রণটা ওটা একই, বিফ মিলানো, চিকেন মিলানো, ডিম মিলানো, টোনা মিলানো, আলাদা আলাদা এভাবে করে। দেখি কী অবস্থাটা। আমি প্রথম বাইটে টোনা মাছের ফ্লেভারটা পাইনি, দ্বিতীয় বাইটে এসে পাইছি। ওকে, সুন্দর, ভালো, পুরিগুলো মজা লাগছে আলহামদুলিল্লাহ। তবে আমার টেস্ট বারে আমার কাছে বিফ পুরিটা বেশি মজা লাগছে। তারপর যদি বলি, তারপর মজা লাগছে চিকেন পুরিটা, দেন হচ্ছে গেলে আপনার বিফ কলিজা, তারপরে ডিম। এবং আমার কাছে লিস্টে
মজা লাগার লিস্টে লাস্টে হচ্ছে টোনা। ওকে, দেখি হালিমটার কী অবস্থা। ভাই প্রচণ্ড রিচ একটা হালিম। উপরে এই যে আপনি উপরের চেহারাটা দেখলেই বুঝলি প্রচণ্ড রিচ। বেরেস্তা দিয়ে করা, মাংস একেবারে পেস্ট করা, একেবারে টোটালি পেস্ট। এই যে যেটা ডিসেন্টার হালিম আমরা দেখতাম, একটু মিলায় ঝিলায় নেই। দেখি স্যার হালিমটার কী অবস্থা, মুখে দিলে কি হয়। উঠেইতেই কষ্ট হইতেছে, এত ঘন। মজা, হালিমটা আসলেই মজা। 6 মাস বয়সী একটা দোকান, ঢাকা শহরে অনেক আছে নামটা পরিচিত। 6 মাসের নামটা এরকম পরিচিত হতে পারে না যদি এটার মধ্যে স্পেশাল কিছু না থাকে। হালিমটা রিয়েলি মজা। মানে সত্যি কথা, পুরিগুলো মজা ছিল, হালিমটা খেয়ে পুরির মজা আমি ভুলে গেছি। লেবু নেই, হালিমের অন্যান্য অনুষঙ্গ লেবু। দেখি লেবু দিয়ে কী অবস্থা। ওকে, লেবু দিয়ে মজাটা একটু বাড়ে। পুরি চুবায় হালিম না খেয়ে একটু হয় নাকি? আমি পুরান ঢাকায় গেলে ডাল পুরি হোক আর আলু পুরি হোক, আমি পুরি চুবায় হালিম খাই। দেখি একটু বিফ পুরি দিয়ে একটু হালিম দিয়ে খেয়ে দেখি কী অবস্থা। লেবু দিই। কম্বিনেশনটা জটিল, আমার কাছে ভালো লাগছে ভাই। পুরি খেয়ে আমরা একটু পাশে দাঁড়াইছি, পাশেই ঠিক পুরীর দোকানের এই যে আফগানি ফায়ারের সঙ্গে একটা জুসের দোকান আছে। তো এই জুসের দোকানটায় মোটামুটি আমরা দাঁড়ায় লেমনের অর্ডার দিচ্ছি, 30 টাকা লেমনের, এই যে 1 গ্লাস খাচ্ছিও। ওকে, আলহামদুলিল্লাহ রিফ্রেশিং। আসলে লেমনের জিনিসটা ইসে পরে মোটামুটি কোনো কিছু খাওয়ার পরে ভালো লাগে। আর পুরীর বিষয়টা একটু বলি, পুরীগুলো সবগুলোই মজা ছিল, যদিও ক্লোজিংয়ে বলবো আমি আবারও, তারপরেও একটু বলে দিই। দামটার দিক থেকে হয়তো অনেকের জন্য এটা অ্যাফোর্ডেবল না, কিন্তু আসলে ডিফারেন্ট জিনিস একটু এরকম হয়ই স্বাভাবিক। তো সেই হিসাবে আমার কাছে ঠিক আছে। ওকে, আসুন শেষ করি। হ্যাঁ, ওকে, খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে গেছি, এমনি গরম, তার মধ্যে রিচ খাবার, আরও গরমে যে ঘেমে গেছে। দেখছেন কী পরিমাণ ঘাম মারছে হারায়, বুঝালেই। হ্যাঁ, বাট কষ্ট করে দূর থেকে আসা বা এই ঘাম গরমের মধ্যে বসে খাওয়া, মুখের টেস্টটা ভালো ছিল, এটাই আলহামদুলিল্লাহ। মানে যে নাম যেরকম শুনছি যেখানে মানুষজন খুব এনজয় করে খায় এই খাবারটা, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। যদি আমার হিসাব করে আমি এটাকে মতামত দিই, তাহলে আমি নিঃসন্দেহে এটাকে 8.75 দেবো। এই মানে টোটাল আজকের এই খাবার টোটাল কম্বিনেশনটাকে পুরি প্লাস হালিম, এর মধ্যে হালিমটা আমার কাছে অসাম লাগছে, আসলেই অসাম লাগছে। আর পুরিগুলো সব ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ। একটু ডিফারেন্টটা মানে টেস্ট, সবগুলো পুরি মজা। তার মধ্যে আমি তো বলছি একবার যে বিফটা ভালো লাগছে আমার কাছে, তারপরে চিকেনটা, এরপরে আপনার যে ডিম, এরপরে হচ্ছে গিয়ে হলো আপনার কলিজা, এরপর টোনা, এই আর কি। যাই হোক, তো ভিডিও আজকে পর্যন্তই। হ্যাঁ, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর আপনাদের ভালো লাগলে আমরা সার্থক। ক্যামেরায় রাফাত, আমি হাসান মহিউদ্দিন আজকে বনশ্রী থেকে আফগানি ফায়ার থেকে বিদায় নিচ্ছি। সবাই সবার জন্য দোয়া করবেন, আর ইনশাল্লাহ আপনি আপনার হুকুম, আল্লাহ আপনার সৃষ্টিকর্তার হুকুম মেনে চলবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।